চম্পাপুর নামের একটি জঙ্গল ছিল। সেই জঙ্গলে বাস করত টুনটুনি পাখি, গরু, শিয়াল আর অন্যান্য প্রাণী। একদিন সেই জঙ্গলে রাক্ষস পায়। তখন সে ছাগলের কাছে এসে ছাগলকে বলতে লাগলো, এই ছাগল, ওই দিকে আমি একটি গরুকে খেয়ে আসলাম, এখন আমি তোকে খাবো, এখন তোকে খেয়ে ফেলবো। এই বলে রাক্ষস টুনটুনি পাখিটি ওখান থেকে ছাগলটিকে খেয়ে ফেললো। সে ছাগলটিকে খেয়ে জঙ্গলের ভিতরে চলে গেল। কিন্তু ওই জঙ্গলে বাস করত একটি বুদ্ধিমতী টুনটুনি পাখি। তখন গরু আর ছাগল এসে সেই টুনটুনি পাখিকে বলতে লাগলো, টুনটুনি পাখি, তুমি আমাদেরকে বাঁচাও, আমাদের তো সর্বনাশ হয়ে যাচ্ছে, আমাকে বাঁচাও। কেন, কি হয়েছে তোমাদের? কি বিপদ? তোমাদের সমস্ত ঘটনা আমাকে খুলে বলো, দেখি আমি তোমাদের কিভাবে সাহায্য করতে পারি। টুনটুনি পাখি, আমাদের জঙ্গলে একটি রাক্ষস টুনটুনি পাখি এসেছে। সে এতটাই রাক্ষস যে আমাদের সমস্ত প্রাণীদেরকে খেয়ে ফেলছে। আমাদের একটি বাচ্চা ছিল, সেই বাচ্চাকেও খেয়ে ফেলেছে, তুমি ওকে মেরে ফেলো। ঠিক আছে, তোমরা এখন বাড়ি যাও, আমি ওই রাক্ষস টুনটুনি পাখিকে আজকালের মধ্যেই কিবা একটা ব্যবস্থা করব। এই বলে টুনটুনি পাখি রওনা দিল জঙ্গলের দিকে। সে জঙ্গলের দিকে যেতে তার কাকের সঙ্গে দেখা হলো। তখন কাক টুনটুনি পাখিকে বলল, হে টুনটুনি পাখি, কোথায় যাচ্ছ তুমি? এখান থেকে অত ক্লান্ত হয়ে কোথায় যাচ্ছ? যাচ্ছি না কোথায়, কিন্তু আমাদের জঙ্গলে নাকি একটি দুষ্ট রাক্ষস টুনটুনি পাখি এসেছে। সে এসে সকল প্রাণীদের বাচ্চাগুলো খাচ্ছে। কিন্তু এই রাক্ষস টুনটুনি পাখিকে কিভাবে শায়েস্তা করতে পারবো সেটাই নিয়ে এখন একটু ভাবছি। টুনটুনি পাখি ও কাকের কথা শুনে ওখানে শিয়াল এসে তাদেরকে বলতে লাগলো, হ্যাঁ টুনটুনি পাখি, তুমি ঠিকই বলেছো, এই জঙ্গলে একটি রাক্ষস টুনটুনি পাখি এসেছে। সেই রাক্ষস টুনটুনি পাখিকে তুমি একমাত্র মারতে পারো, কারণ ওই রাক্ষস টুনটুনি পাখিকে একটি বুলিয়ে বালিয়ে শিকারের ভিতরে বিষ দিয়ে সেই শিকারটি রাক্ষস টুনটুনি পাখিকে দিলে সে খেয়ে ফেলবে, আর তখনই তার মৃত্যু হয়ে যাবে। টুনটুনি পাখি শিয়ালের কথা শুনে সেটা ভাবতে ভাবতে যেতে লাগলো তার বাসার দিকে। কিন্তু ওই দিক থেকে রাক্ষস টুনটুনি পাখি আসতেছিল জঙ্গলের দিকে। এক সময় তাদের দুজনের মাঝে একদিকে দেখা হয়। তখন সে বলতে লাগলো, এই টুনটুনি পাখি, আমি তোকে এখন খেয়ে ফেলবে, বুঝতে পারছিস? তুই আমার পেটে যাওয়ার জন্য রেডি হয়ে যা। না রাক্ষস টুনটুনি মশাই, তুমি আমাকে খেয়ে ফেলো না, আমাকে দিয়ে তোমার অনেক লাভ হবে। আমি তোমাকে প্রতিদিন একটি করে শিকার করে দিব, তুমি আমাকে যদি আজ প্রাণটা ভিক্ষা দাও। ঠিক আছে, আমি তোর কথা মতো আজ আমি তোর প্রাণটা ভিক্ষা দিচ্ছি, কিন্তু কাল আমাকে তুই 2টা শিকার করে দিবি, আর আমি সেই শিকার বসে বসে খাবো। ঠিক আছে রাক্ষস টুনটুনি মশাই, তুমি কাল ওই লম্বাপুর জঙ্গলের দিকে এসো, আমি তোমার জন্য ওই জঙ্গলের দিকে 2টি শিকার করে রেখে দিব। তখন রাক্ষস টুনটুনি ও টুনটুনি পাখি দুইজনে 2 দিকে চলে যায়। ওখান থেকে এসে টুনটুনি পাখিটি 2টো শিকার করে ফেলে। আর সেই টুনটুনি পাখিটি অনেক বুদ্ধিমতী ছিল। সে বুদ্ধি খাটিয়ে সেই শিকার 2টির মাঝে বিষ মিশিয়ে রেখে দেয়। সে বিষ মিশিয়ে রেখে ওই টুনটুনি রাক্ষসকে খবর দেয়। যখন ওই রাক্ষস টুনটুনি পাখিটি এসে শিকার 2টি দেখে অনেক খুশি হয়ে যায়। সে আনন্দতে সেই শিকারগুলো খেয়ে ফেলে। যখনই ওই রাক্ষস টুনটুনি পাখিটি ওই শিকারটি খেয়ে ফেলে, তখনই ওই রাক্ষস টুনটুনি পাখিটির মৃত্যু হয়ে যায়।
বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অল করে দিবেন। ধন্যবাদ।